একদম নির্বাচন কমিশন প্রচণ্ডভাবে অ্যাক্টিভ রয়েছে এবং থাকবে। মাস্টার ডিগ্রি করেছিল সিপিএম, সেটার ব্যাপারে পিএইচডি করেছে এখন টিএমসি। কলকাতা পুলিশ কিচ্ছু করবে না, কলকাতা পুলিশ সাহায্য করবে উল্টে রিগিং করার জন্য। ভারতীয় জনতা পার্টির জয়ের পতাকা উঠবে, তার আগে আগামীকাল গণতন্ত্রের উৎসব হবে এবং কেউ যদি সেখানে উৎসবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, যদি আপনার বিয়েবাড়িতে কেউ এরকম হঠাৎ করে কোনো জন্তু ঢুকে পড়ে, তাকে যেভাবে তাড়িয়ে আবার বিয়েবাড়ি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, উৎসব যেভাবে সম্পূর্ণ হয়, ঠিক তেমনই করা হবে। রাত পোহালে সপ্তম দফার ভোট, 9টি কেন্দ্রে ভোট রয়েছে, তার মধ্যে রয়েছে উত্তর কলকাতা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। দাদার সাথে কথা বলবো। একদম চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি কেমন রয়েছে? প্রস্তুতি খুব ভালো, সব বুথে এজেন্ট থাকবে, মানুষেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরা মানুষকে ভোট দিতে দেয় না বিভিন্ন জায়গায়, একদম এবার সেটা হবে না। সেন্ট্রাল ফোর্স থাকবে, তার সঙ্গে আমাদের ছেলেরাও থাকবে, মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি ভোট আটকাতে চান, সঠিক জবাব পাবেন। নির্বাচন কমিশন কেন্দ্র বাহিনী নিয়ে কতটা? একদম নির্বাচন কমিশন প্রচণ্ডভাবে অ্যাক্টিভ রয়েছে এবং থাকবে, এবং সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে। এরিয়া ডমিনেশন যেটাকে বলে, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার সম্পূর্ণ প্রস্তুতি চলছে। এটা সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে একটা উৎসব, একটা ডেমোক্রেসির উৎসব। সেটা পশ্চিমবঙ্গে, সেটার ব্যাপারে মাস্টার ডিগ্রি করেছিল সিপিএম, সেটার ব্যাপারে পিএইচডি করেছে এখন টিএমসি, যে মানুষকে ভোট দিতে দেব না। মানুষকে ভোট দিতে না দিলেও যদি সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন চায়, দেখা গেছে 2011-এ পরিবর্তন এসছে, সেন্ট্রাল ফোর্স আর সেভাবে কাজ করেছিল বলে এবারও সেন্ট্রাল ফোর্স একদম তৎপরতার সঙ্গে কাজ করছে এবং কেউ বাঁদরামি করতে পারবে না। 6টি দফার ভোট হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম দাঙ্গা হয়েছে, রাজ্য পুলিশকে নিয়ে একদম প্রশ্ন উঠেছে। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ কতটা তৎপর থাকবে? কলকাতা পুলিশ কিচ্ছু করবে না, কলকাতা পুলিশ সাহায্য করবে উল্টে রিগিং করার জন্য। কলকাতা পুলিশের ওপর কেউ ভরসা করছে না, পুরো ভরসাটাই সবাই করছে সেন্ট্রাল ফোর্সের ওপর। আধা সামরিক বাহিনী যারা রয়েছে তারা নির্বাচন করাবেন। এবং দুঃখ এটাই যে কলকাতা পুলিশ অত্যন্ত কম্পিটেন্ট, সেটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু এই তৃণমূলের হয়ে দালালি করতে গিয়ে নিজেদের কম্পিটেন্সি, নিজেদের মানসম্মান হারাচ্ছেন। তারা বাড়িতে যখন যান, নিশ্চয়ই তাদের সন্তান সন্ততি নিশ্চয়ই জিজ্ঞেস করেন যে বাবা এরম কেন করলে বা মা এরম কেন করলে। আমরা দেখেছিলাম যে বিধানসভা ভোটের সময় একাধিক বুথ এজেন্টদেরকে মারধর করা হয়েছিল, বিজেপির কর্মী সমর্থকদের উপরে হামলা করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন আগামীকাল মানুষ ভোট দিতে বেরোতে পারবে? মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে এবং প্রত্যেক মানুষকে আহ্বান জানাবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোটটা নিজে দিন। মানুষ নিজের ভোট যদি প্রয়োগ করতে পারে, তৃণমূল হাওয়ায় উড়ে যাবে। সেখানে দাঁড়িয়ে বুথ এজেন্টদেরকে যেসব ব্যাপার নিয়ে যা কথাবার্তা, সেই সমস্ত বিষয়ে কথাবার্তা অবশ্যই পোলিং এজেন্ট ট্রেনিং থেকে শুরু করে সবই হয়ে গেছে। আর কেউ যদি আটকানোর চেষ্টা করে, যে ভাষায় উত্তর বোঝে সে ভাষায় উত্তর দেওয়া হবে। এখনো পর্যন্ত কি তৃণমূলের কর্মীরা বিজেপির এই বুথ এজেন্টদের উপরে হামলা বা কিছু? সেরকম খুব মাইনর দু একটা ইনসিডেন্ট ছাড়া আমাদের উত্তর কলকাতায় আমাদের কানে আসে। কি মনে হচ্ছে একদম শেষ পর্যায়ে এতদিন ধরে যে প্রচার, মানুষের ভালোবাসা, 4ঠা জুন কি হতে চলেছে? 4ঠা জুন ভারতীয় জনতা পার্টির জয়ের পতাকা উঠবে, তার আগে আগামীকাল গণতন্ত্রের উৎসব হবে এবং কেউ যদি সেখানে উৎসবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, যদি আপনার বিয়েবাড়িতে কেউ এরকম হঠাৎ করে কোনো জন্তু ঢুকে পড়ে, তাকে যেভাবে তাড়িয়ে আবার বিয়েবাড়ি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, উৎসব যেভাবে সম্পূর্ণ হয়, ঠিক তেমনই করা হবে। বিধানসভার কেন্দ্রের মধ্যে কোনো জায়গায় কোনো একটি বিধানসভা কেন্দ্রে মনে হচ্ছে যে আশঙ্কাজনক বা দাঙ্গা হতে পারে? না, তো বেলেঘাটার মানুষ ভোট দিতে পারে না। বেলেঘাটাতে রিপিটেডলি আমরা যখন গেছি, মানুষের একটাই অভিযোগ, দেখবেন যাতে ভোট দিতে পারি, দেখবেন যাতে ভোট দিতে। অন্য কনস্টিটুয়েন্সিতে প্রচার করছি, সেখানে বলছে দাদা আমরা বেলেঘাটায় থাকি, একটু দেখবেন যাতে ভোট দিতে পারি। আবার কি মানুষকে ভোট দিতে দেবো না? এত ভয়, এত তো বড় বড় কথা, ডায়লগ, এই কাজ করেছি ওই কাজ করেছি, মানুষকে ভোট দিতে দিচ্ছ না কেন ভাই? শুভেন্দু অধিকারীও এসেছিলেন এবং শুভেন্দু অধিকারীও বেলেঘাটার যে গুন্ডারা তাদেরকেও হুঁশিয়ারি দিয়ে গেছে। সেক্ষেত্রে কি এবারে শান্তিপূর্ণ? একদম ঠিক করেছে। বাড়াবাড়ি যে করবে নির্বাচনের দিন, তার ফলও সে ভুগবে সেদিনকে। তাপসদা বলছেন যে 4ঠা জুন পদ্ম ফুটছে উত্তর কলকাতা থেকে, কিন্তু এদিকে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স যে যা করছে করুক, জোড়াফুলি থাকবে উত্তর কলকাতা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? না,
দুটো তফাৎ বুঝবেন। তাপস রায় পায়ে হেঁটে প্রচার করেছেন, তো তাই উনি মাটির গন্ধটা ভালো পেয়েছেন। উনি গলি গলিতে গেছেন, বস্তিতে গেছেন, হাই রাইজে গেছেন, সরু সরু গলিতে উত্তর কলকাতার ঘুরে বেরিয়েছেন পায়ে হেঁটে। আর একজন যে তৃণমূলের প্রার্থীর কথা বললেন, তিনি গাড়িতে চড়ে ঘুরে বেরিয়েছেন, মাটির ইয়ে তো পাননি, উনিও রাস্তার ওপর ঘুরেছেন। এই পালস বুঝতে গেলে মাটিতে হেঁটে গলি গলিতে ঘুরতে হয়, তবে পালস বোঝা যায়। শেষ প্রশ্ন, এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম দমদম, উত্তর কলকাতা এবং শ্রীরামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করতে সেটা বলতে পারবো না, ভয় পেয়েছে বিজেপি। সেটাই বলতে পারবো না। উনি কেন প্রচার করতে আসেননি সেটা তো ওনার বলতে পারবেন, ওনার দল বলতে পারবে, সেটা ওনারা বলতে পারেন। তৃণমূল কি করছে আমরা লিস্ট ইন্টারেস্টেড, আমরা আমাদের ফোকাসে অবিচল, আমরা আমাদের যে ফোকাস রয়েছে সেই দিকেই আমরা তাকিয়ে রয়েছি। অন্য কে কী করলো, অন্য দল কী করলো, তাতে আমাদের দেখার দরকার নেই। আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা করব, মানুষ ভোট দেবে, মানুষ আশীর্বাদ করবে। 15,07,000 মানুষ রয়েছেন প্রায় উত্তর কলকাতায়, তাদের কাছে আমাদের করজোড়ে আবেদন থাকবে, নরেন্দ্র মোদীজির কাজের যে অগ্রগতির ধারা রয়েছে সেই ধারাকেও এগিয়ে নিয়ে যেতে, ত্বরান্বিত করতে উত্তর কলকাতায় এবার বিজেপির সাংসদকে আনতে হবে। একদমই শেষ দফার একদম ভোট। আমি আরেকটা প্রশ্ন করব যে কালকে যেখানেই দাঙ্গা হোক, আপনি যেরকম বললেন কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন তৎপর রয়েছে, তো কোনো জায়গায় দাঙ্গা হলেও ভোট রোখা যাবে না, এই জন্য আপনারা একদম প্রস্তুতি? একদম, কোথাও রিগিং করতে দেব না, মানুষ নির্বিঘ্নে ভোট দেবে, এটা নিয়ে কারুর মনে সংশয় রাখার দরকার নেই। তৃণমূলেরও যদি কারুর মনে সংশয় থাকে সেও যেন না রাখে, সে একদম যেন না ভাবে আহারে আমি বুথ থেকে দুজনকে চড় মেরে তুলে দিলাম আর তারপরে কোনো রিটালিয়েশন হবে না। রাত পোহালেই কিন্তু সপ্তম দফার ভোট শুরু। তার আগে কিন্তু ইতিমধ্যে আমি রয়েছি উত্তর কলকাতার সদর দপ্তরে, সেখানে তাপস রায় রয়েছেন, অর্থাৎ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি যেমন একদম কনফিডেন্ট রয়েছে যে 4 জুন উত্তর কলকাতা থেকে পদ্ম ফুটছে, ঠিক একইভাবেই উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষও কিন্তু একই কথা বলে। এখন নজরে রয়েছে 4 জুন হতে কি চলেছে, আদৌ কি উত্তর কলকাতায় পদ্ম ফুটছে, সেটাই এখন দেখার বিষয়। তার জন্য চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দায়। কলকাতা থেকে ক্যামেরায় নিখিলের সাথে ঋতুপর্ণা পাত্র, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।